শুনুন স্যার, মিনিস্টারের মেয়েকে যদি না গাভিন করাতে চান তাহলে ঢ্যামনাপাড়ার গোডাউনে চলে আসুন। কোথায় যাবি বুলবুলি? তুই যেখানেই যা না কেন, তোকে এই এমএলএ বিকাশ দত্ত চাই চাই। ও আই সি, তাহলে এটাই ওই লাউড়া ঢ্যামনাপাড়ার গোদাম। ইয়েস স্যার। কনস্টেবল চলো। ওকে স্যার। কি হলো বলতো বড় বন্ধু, এই এতক্ষণ হয়ে গেল ওই ঢ্যামনাপাড়া পুলিশ স্টেশনের ঢ্যামনাচোদা অফিসারটা তো এখনো এলো না। ওটাই যে আমি ভাবছিল, ও বাড়া অফিসার আবার আমাদের কথা মানবে তো? কিন্তু বন্ধু, যদি অফিসার আমাদের কথা না মেনে নেয় তাহলে তো বাড়া আমাদের গাড়ে বাঁশ ঢুকিয়ে দেবে। আরে ডোন্ট বি নেগেটিভ, বি পজিটিভ লো। সে তো ঠিক আছে লাউড়া, কিন্তু আমি ভাবছিল এই এতগুলো বাংলা বোতল, এত খাসি মাংস বাড়া যদি না মেনে নেয় এগুলো খেতে পাবো না। চুপ চুপ সারা চুদি, এই দেখ একটা আওয়াজ হলো, মনে হচ্ছে লাউড়া অফিসার এসে গেছিল। কিরে শালা গুদ মারানি ঢ্যামনাপাড়া ঢ্যামনা চুদাগুলো, আমাদেরকে এখানে ডেকে মারা, এখানে বসে মদ খাচ্ছিস? গুদ মারানি তোর গুদে পোকা হোক মারা। আরে স্যার কুল ডাউন। শালা চুদির ভাই, তুই ইংরেজি চুদাচ্ছিস? দেখবি তোর ইংরেজি এখন তোর হলে পড়ে দেবো, দেখবি গুদ মারানি। কনস্টেবল চুপ করো। এই সেটা চুদির ভাতারগুলো বল বাড়া, আমাকে এখানে ডেকে তোরা এখানে বাংলা খেতে তোকে কে সাহস দিয়েছে মারা? স্যার মনে হচ্ছে ইংলিশ খেলে খুশি হতো। তোর ইংলিশের মা চুদি, বল এবার শালারা মিনিস্টারের মেয়েকে কেন কিডন্যাপ করেছিস? আর কোথায় রেখেছিস লাউড়া মিনিস্টারের মেয়েকে? স্যার বলছি কি, আপনি একটু ভেতরে আসুন। কি হলো কনস্টেবল, আমাকে ভেতরে ডাকছে কেন? স্যার আমার মনে হচ্ছে আপনার পঙ্গা মারার চেষ্টা করছি, ভুল করে যাবেন না স্যার। এই লাউড়া ভেতরে কেন? বালগুলো যা বলার এখানেই বল। কেন স্যার, আপনি পুলিশ হয়ে করে ভেতরে যেতে ভয় করছেন? কি হলো কনস্টেবল, আমি ভয় পাচ্ছি ভাবছে? না তাই মনে হচ্ছে ভেতরে যাওয়া উচিত, কি বলো? ঠিক আছে যান, আমি বাইরে আছি, সাবধানে থাকবেন। কি হলো স্যার, এত ভয় কিসের? এই সারাচুদি, আমার নাম ইন্সপেক্টর ধন্টু, আমি কোনোদিন কাউকে ভয় পাই না, আর তোদের মতো সারাচুদিকে তো আগেই না। তাহলে চলুন স্যার আমার সঙ্গে। ঠিক আছে চলো। কনস্টেবল আমি যাচ্ছি, তুমি এই তিনজনকে গাইড করে রাখবে, একটাও যেন পালাতে পারে। এই চলো। বলছি কি, তুমি কি হাবিলদার? এই বাড়া, আমি হাবিলদার নই, আমি কনস্টেবল, হেড কনস্টেবল ফর দা ঢ্যামনাপাড়া থানা। আসলে কিছু মনে করো না, তোমাকে দেখে হাবিলদার মনে হলো। এই চুপ শালা চুপ, একদম চুপ, নাহলে এখন তো পোঙ্গায় বাঁশ পড়ে দেবো। চুপ। স্যার আপনাকে তো এখানে দাঁড় করিয়ে রেখে আপনার অফিসার চলে গেল, ওখানে ওই মাগির সঙ্গে ফুর্তি করবে আর ইংলিশ মদ খাবে। আরে কি বলছো তোমরা, এটা কি সত্যি? হ্যাঁ স্যার, এটা আমাদের আগে থেকে প্ল্যান ছিল, তাই জন্য অফিসারকে নিয়ে আমাদের বন্ধু ওই মাগিটার রুমে চলে গেল। এই টাংলা চুদি চুপ। আপনি আর এখানে দাঁড়িয়ে থেকে কি করবেন? আপনি আমাদের পাহারা দেন আর ওই অফিসার ফুর্তি করুক। নন্টে, ওই অফিসার মদ মাগি সবই একসঙ্গে, কি মজা না? আরে হ্যাঁ ভাই বান্টু, আর বলতে মজাই মজা। এই চুপ করো। বলছি কি, তোমাদের একটা কথা বলবো। আরে বলেন স্যার বলেন, কি কথা বলেন। তোমরা যদি না কিছু মনে করো তাহলে ওই অফিসারের মতো আমাকেও একটু মজা নিতে দাও না। ও তার মানে আপনার ওই মদ মাগি চাই? কিন্তু আবার কিন্তু কেন? না কিন্তু বলতে, মদটা তো আমরা এখনই দিতে পারি, কিন্তু মাগিটা তো আর এখন দেওয়া যাবে না, মাগিটা তো আগে ওই অফিসার নেবে, তারপরে যদি হয়। কিন্তু নুনটে স্যার কি আর ওই সেকেন্ড হ্যান্ড মাগিকে নেবে? আরে হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড, থার্ড হ্যান্ড, ফোর্থ হ্যান্ড, 10 হ্যান্ড, যা হ্যান্ড হবে হোক, আমার ওই হোল পেলেই হলো কথা। তাহলে স্যার ঠিক আছে, আপনি ওই টাঙ্গার হাত ছেড়ে দেন। হ্যাঁ এই যে ছেড়ে দিয়েছি, তো চলো এবারে দাও। নিশ্চয়ই স্যার, বসেন। বলুন স্যার বলুন, আপনি কি বলতে চাইছেন বলুন। মোটামুটি স্যার যা ডিসিশন নেবে ভেবে নেবেন। মনে রাখবেন স্যার, এই ফুলকে কিন্তু যেখানে সেখানে পাবেন না, শুধু আমাদের পাশেই পাবেন। আপনার ডিসিশনের উপরে নির্ভর করছে এই ফুলটাকে আপনার হবে কি হবে না। কি এত ভাবছেন স্যার? দেখুন স্যার, আপনি এতদিন পুলিশ হয়ে আছেন, কি বালতি ছেড়েছেন। দেখুন আমাদের কথা শুনলে আপনার 1 লক্ষ টাকা আপনার পকেটে ঢুকবে, প্লাস এই মাগিটাকে নিয়ে ফুর্তিও করতে পারবেন। এবার ভাবুন, আপনি আমাদের ধরে নিয়ে যাবেন না এই মাগিটাকে নিয়ে ফুর্তি করবেন, প্লাস 1 লক্ষ টাকা আপনার পকেটে ঢোকাবেন। শুধু একটাই মিথ্যে কথা বলতে হবে মিনিস্টারকে, গিয়ে বলবেন আপনি যাওয়ার আগেই আমরা চলে গেছি, আর ওই টাংলা চুদি আপনার হাত থেকে বেরিয়ে গেছে। কি আর করবে, আপনাকে খাইয়ে দুটো গাল দেবে, দুটো গাল খেতে পারবেন না? এই গাল খেলে 1 লক্ষ টাকা আপনার পকেটে ঢুকবে, প্লাস একে নিয়ে আপনি ফুর্তি করতে পারবেন। না সে তো ঠিক আছে, কিন্তু কেউ যদি কিছু জানতে পারে? আরে পারবে না স্যার, পারবে না, কেউ কিছুই জানতে পারবে না। মনে রাখবেন স্যার, এটা ঢ্যামনাপাড়ার গুদাম, এখানে আমরা যেটা বলবো ওটাই হয়। কিন্তু আমার ওই কনস্টেবল? আরে এই কনস্টেবলের কথা আপনাকে ভাবতে হবে না, ওখানে বান্টু আর বন্ধু আপনার কনস্টেবলকে দমে বাংলা খাওয়াচ্ছে, তারপরে আপনি নেওয়ার পর যদি বলেন তো ওই কনস্টেবলকে ওই মাগিটাকে ছাপ দিতে দেবো। বলেন স্যার বলেন, এবারে কি করবেন ভেবে বলেন। 1 লক্ষ টাকা আর এই মাগিটাকে নিয়ে ফুর্তি করবেন, না আমাদের ধরে নিয়ে যাবেন, ভেবে দেখেন। তুমি একটু এই সাইডে আসো তো। ও কি নরম হোল।
কি করবেন স্যার ভেবে দেখেন কি করবেন। কি আর করবো, রাজি রাজি, আমি রাজি। নাও নাও, এবার তুমি চেনটা খুলে দাও। ওকে ওকে স্যার, এক্ষুনি খুলে দিচ্ছি। কি রে নন্টে, এই অফিসার তো বাড়া পুরো শুয়ে পড়েছে। হ্যাঁ, শোবে না বাড়া, কি করবে বাড়া, গোটা বোতল খাইয়ে দিয়েছি বাড়া কম। আর দেখ এই আমাদের টাংলাকে দেখ, টাংলার কি অবস্থা দেখ। আরে ও একটু হবে, ও একটু হবে। গুড মর্নিংটা থানায় পড়েছিল না, ওখানে তো মার ছাড়া চুদির ভাইকে কিছু দেয়নি। এখানে পেয়ে আ ও করতে করতে গাঁ সাঁটিয়ে খেয়েছে বাড়া। এই বাড়া, এটা আবার কে? কি দিন এলো রে, পুলিশ ক্রিমিনাল একসঙ্গে। এই বাড়া, তুই চুদির ভাই আবার কে রে? এই তুই কাকে কি বলছিস? তুই জানিস এ কে? এমএলএ বিকাশ দত্ত। এখনই তোর গাঁ থেকে দেবো, জানিস? আরে বন্টু, কুল কুল। ওরা এখন বাংলাকে বাংলার জগতে আর নেই, বুঝলি? চুপ। তো বাবুরা, বলো দেখি, তোমরাই কি মিনিস্টারের মেয়েকে কিডন্যাপ করেছো? হ্যাঁ হ্যাঁ বাড়া, করেছি। ওই মেয়ে আমাদের এক টাকানি গিয়ে বলে ওর বাপের হাত দিয়ে উদম মার খাইয়েছে বাড়া, এই জন্য করেছি। কি হয়েছে কি লাউড়া? ঠিক ঠিক করেছো বাচ্চারা, কোনো অসুবিধা নেই, যা করেছো তোমরা ঠিকই করেছো। এটা কি স্যার? ওরা যদি ঠিক করে তাহলে আপনি কোথা থেকে পাখি তুলবেন? আরে পাগল, ওরা যদি না কিডন্যাপ করতো তাহলে কি আমি পাখিটাকে এখান থেকে তুলে নিয়ে যেতে পারতাম? ঠিক করেছো, তোমরা যা করেছো ঠিক করেছো। তো এবার বলো তো, ওই মাগিটা কোথায়? আহ, 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 এ কি মারা, এই আওয়াজটা কোথা থেকে আসছে? চলো চলো চলো, আওয়াজটা আসছে, চলো। আহা, কি সুন্দর বড় বড় জিনিস। এটা কি হচ্ছে এখানে? এ কি এমএলএ স্যার, আপনি এখানে? এই শালা হারামি চোদা লোক, তুই পুলিশ না প্যাকপ্যাকানি ম্যান? না 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 না, না মানে না মানে চুপ চুপ শালা, তোর মানে গানে ঢুকে দেবে দেখবি। স্যার এমএলএ স্যার, আমাকে বাঁচান স্যার, এদের হাত থেকে আমাকে বাঁচান। নিশ্চয়ই মামুনি, নিশ্চয়ই, আমি তোমাকে বাঁচাতেই এসেছি। আর এই শান্তির ছেলেরা, তোরা সবাই শুনে রাখ, তোদের সবগুলোর বিচার কেটে যদি আমি টেনিস বল খেলতে পারি, তো আমার নাম এমএলএ বিকাশ দত্ত না। এসো মামুনি, এসো আমার সঙ্গে, চলো তুমি। Oh, no, 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 no.